আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই তোমরা ভালো আছো এবং জয়েন করছো। মতিঝিল গভর্নমেন্ট গার্লস হাই স্কুল অনলাইন ক্লাস থেকে আমি লাইলা আরজুমাত বানু ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান ক্লাসে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। তো তোমরা যথারীতি জয়েন করবে এবং জয়েন করে তোমরা যে কাজটা করো, নাম, শাখা, রোল লিখে ফেলবে। আর নাম, শাখা, রোল লিখে ফেলবে। আর পাশাপাশি আমি এ ফাঁকে তোমরা লিখো, এ ফাঁকে আমি একটু বলে নিই, তোমার পাশাপাশি কোনো কথা বলবে না। আজকে আমরা হ্যাঁ, তোমরা জয়েন করছো। আবু আহমেদ মজুমদার, ওয়ালাইকুম আসসালাম। জাহাঙ্গীর আলম, ওয়ালাইকুম আসসালাম। তোমরা জয়েন করছো, তো আমরা এর ফাঁকে কিছু কথা বলে নিই। আমাদের বার্ষিকীতে আমাদের 6টা চ্যাপ্টার, 6টা অধ্যায় ছিল, ঠিক আছে? 6টা অধ্যায় ছিল। তো 6টা অধ্যায়ের মধ্যে আমরা 4টা অধ্যায় শেষ করেছি, আর বাকি আছে আমাদের 2টা অধ্যায়। তো আজকে আমরা নতুন একটা অধ্যায় আমরা শুরু করব। তো আশা করছি তোমরা সবাই মনোযোগী থাকবে। নতুন একটা অধ্যায় আমরা শুরু করতে যাচ্ছি। শুরুতেই তোমরা কয়জন জয়েন করেছো? 22 জন, এত কম হলে কিভাবে শুরু করি? তোমাদের ক্লাসে দ্রুত জয়েন করতে হবে, হ্যাঁ? তো আসো, তোমরা জয়েন করো এবং নাম, শাখা, রোলগুলো লিখে ফেলো। আমি ক্যামেরাটা স্ক্রিনে সেট করি এই ফাঁকে। হুম, 41 জন জয়েন করেছো। ফখরুল ইসলাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আফিয়া জাহিন, ওয়ালাইকুম আসসালাম। রাজিয়া, ওয়ালাইকুম আসসালাম। 62 জন জয়েন করেছো। তাহলে আমরা ক্লাসটা শুরু করছি। শুরুতেই তোমরা একটা ভিডিও দেখবে এবং মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটা দেখবে, উপভোগ করবে, এনজয় করবে ভিডিওটা, এবং অবশ্যই বুঝতে পারবে, এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে আমরা কোন অধ্যায় আজকে শুরু করতে যাচ্ছি। চুয়াত্তর জন জয়েন করেছো। আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি। ভিডিওটা অন হচ্ছে না কেন? আচ্ছা মেয়েরা, কথা কি বোঝা যাচ্ছে না? আমার আমার কথা তো শোনা যাচ্ছে। কথা শোনা যাচ্ছে, তোমরা একটু আমাকে জানাও তো। আচ্ছা, বুঝলাম না। আচ্ছা, ভিডিওটা আমি আবার শুরু করছি। আমাকে শোনা যাচ্ছে কিনা একটু লিখে জানাও। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ভিডিওটা দেখছো তো? একটু ভালো করে খেয়াল করো ভিডিওতে কি দেখা যাচ্ছে।
তোমরা 85 জন জয়েন করেছো। আশা করছি তোমরা ভিডিওটা দেখেছো। ভিডিওটা দেখে কি বোঝা গেল বলো তো? বল এবং ষড়যন্ত্র আগেই লিখে ফেলেছো শামসুর নাহার, অর্থাৎ বুঝে গেছো যে আজকে আমরা কী নিয়ে পড়াতে চাচ্ছি, তাই না? দেখো আমরা বল দেখালাম, ছেলেরা কি করছিল? ফুটবল খেলছিল, তাই না? পা দিয়ে বলে কি করছিল? ক্লিক করছিল। সেখানে কিন্তু আরেকটা বল চলে এসছে, তাই না? তারা একটা বল নিয়ে খেলছিল এবং তারা যেটা প্রয়োগ করছিল বলে সেটা হলো বল। এরপরে তোমরা দেখলে মার্বেল খেলা। মার্বেল খেলা কি তোমরা দেখেছো এর আগে? সাধারণত গ্রামে এটা খেলা হয়। দুটো ছেলে মার্বেল খেলছিল, কি করছিল? একটা মার্বেল দিয়ে আরেকটা মার্বেলকে আঘাত করার চেষ্টা করছিল এবং স্থির একটা মার্বেলকে কি করলো তারা? একটা মার্বেল দিয়ে আঘাত করে মার্বেলটাকে গতিশীল করার চেষ্টা করলো। ঠিক আছে, এখানেও কিন্তু তারা কি করেছে? বল প্রয়োগ করেছে। এরপরে তোমরা দেখতে পেলে যে সুপারি কাটছিল। সুপারি কাটার মেশিন, একটা যন্ত্র দেখতে পেলে। ওই যন্ত্রটার নাম কি তোমরা জানো? একটা বিশেষ একটা যন্ত্রের মাধ্যমে সুপারি কাটছে, পরে আমরা এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এরপরে দেখলে যে কাগজ কাটছে কাঁচি দিয়ে। এখানে কিন্তু সরাসরি বল এবং মার্বেলে যে হাত দিয়ে বল প্রয়োগ করা হলো, তো এখানে কিন্তু শুধু হাত দিয়ে না, হাত এবং যন্ত্র ব্যবহার করে সুপারি কাটা এবং এই যে কাগজ কাটার এই যন্ত্রগুলোতে হাতের মাধ্যমে যন্ত্রে বল প্রয়োগ করা হলো, তাই না? নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, আজকে আমরা কি পড়ব? বল এবং সরল যন্ত্র পড়ব। আচ্ছা, আমার এটা কোথায়? আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, এটা পাচ্ছি না। আচ্ছা, দেখো আমরা আজকে একাদশ অধ্যায় পড়ব। অধ্যায়ের শিরোনাম বল এবং সরল যন্ত্র। আর আজকে আমাদের প্রথম ক্লাস এটা নিয়ে আমরা আজকে একটুখানি ধারণা নেব। ঠিক আছে, খুব গভীরে আমরা যাব না, অল্প ধারণা নেব। আজকে পাঠের বিষয়বস্তু হলো বল কি সেটা জানবো, বস্তুর উপর বিভিন্ন প্রকার বলের প্রভাব সম্পর্কে জানবো এবং সরল যন্ত্রের ধারণা নেব আজকে। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। তোমরা সবাই মনোযোগী আছো তো মেয়েরা? ভিডিওটা কেমন লেগেছে বলবে। প্রতিদিনই তো আমরা কি করি? আমরা বুঝতে পারি না, কিন্তু প্রতিদিনই সকাল থেকে উঠেই কিন্তু আমরা বিভিন্ন কাজে বল প্রয়োগ করছি। যে সকালে ঘুম থেকে উঠে তোমরা কি করো? ওয়াশরুমে যাও, এই যে ট্যাপে তোমরা কি করো? ট্যাপে বল প্রয়োগ করে ট্যাপটা খোলো, তারপরে ব্রাশ করো, চোখ মুখ ধোও, তাই না? আবার গ্রামে যারা থাকে, যারা টিউবওয়েলে চাপ দিচ্ছে, সেখানে কিন্তু বল প্রয়োগ করছে। ঠিক আছে, এছাড়াও কি করো? তোমরা চোখ মুখ ধোয়ার পরে হয়তো নাস্তা খেতে বসো, চেয়ারটাকে টেনে নাও, সেই চেয়ারটাকে টেনে নাও, এখানেও কিন্তু বল প্রয়োগ করছি আমরা, তাই না? এরকম আমাদের বিভিন্ন কাজে কিন্তু বলের প্রয়োগ হচ্ছে। দেখি আমরা কিছু বলের প্রয়োগ বিভিন্ন ক্ষেত্রে দেখি আমরা। দেখো, এই যে আমি ল্যাপটপ থেকে তোমাদেরকে স্মার্ট টিভিতে ক্লাসটা দেখাচ্ছি। এখানে কিন্তু ল্যাপটপ আমার অপারেট করতে হচ্ছে। এখানে আমি মাউসে ক্লিক করছি। এই মাউসে যে ক্লিক করছি, এটাও কিন্তু আমি এখানেও কিন্তু বল প্রয়োগ করছি। আরও দেখো, এই যে বাবুটা, ছোট্ট একটা বাবু, ও কি করছে? মেঝেতে ভর দিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে। ও কিন্তু মেঝেতে কি করছে? বল প্রয়োগ করছে, তাই না? এই যে ছেলেটা নৌকা বাইছে, এই নৌকা বাইতেও কি করছে? বল প্রয়োগ করছে। তোমরা কি দেখছো? এরকম অনেক ঘটনা আমরা প্রতিনিয়ত নিজেরা করছি, দেখছি, যেগুলো বলের উদাহরণ হতে পারে, তাই না? তো তোমরা নিজেরাও এরকম অনেক বলের উদাহরণ দিতে পারবে। এখানে দেখো কি হচ্ছে? ঠেলা গাড়ি। এটা কি তোমরা চেনো? ঠেলা গাড়িতে কি করছে? সামনে দিয়ে একজন টেনে নিয়ে যাচ্ছে আর পিছন দিকে একজন কি করছে? ঠেলা দিচ্ছে বা কি করছে? বল প্রয়োগ করছে, হ্যাঁ, যাতে গাড়িটা তাড়াতাড়ি চলতে পারে। অনেক সময় তোমার রাস্তায় দেখবে যে অনেক গাড়ি টাড়ি মাইক্রো ছোট ছোট কার অনেক সময় চলছে না, তখন কি হয়? তখন কয়েকজন মিলে দেখা যাচ্ছে যে ওটাকে ধাক্কা দেয়। ধাক্কা দিলে ওটা মাঝে মাঝে চলতেও শুরু করে, তাই না? কিন্তু তারা যে ধাক্কা দিচ্ছে, ধাক্কা দেওয়ার সাথে তারা কি করছে? বল প্রয়োগ করছে। তারা কিন্তু বল প্রয়োগ করছে এবং কখনো সেটা গতিশীল হচ্ছে, আবার কখনো
হচ্ছে না, কিন্তু বলটা কিন্তু প্রয়োগ করছে। তাহলে এখানে কি হচ্ছে দেখো তো, কোনো কিছু সরাতে হলে আমরা কি করি, নিশ্চয়ই তোমরা জানো, কথা পাশাপাশি কথা হবে না। শামিমা কথা বলবে না, পাশাপাশি কথা বলছো কেন? বল প্রয়োগ করছে, ভেরি গুড। তাহসিন আলম লিখছে বল প্রয়োগ করছে। তাহলে কোনো কিছু সরাতে হলে আমরা কি করি, টানি বা ধাক্কা দিই, তাই না? কোনো কিছু সরাতে হলে আমরা টানি, যেমন ওই যে বললাম চেয়ারের কথা, তুমি পড়ার টেবিলে বসলে, তোমাদের বইয়ে উদাহরণগুলো আছে, পড়ার টেবিলে বসলে তুমি কি করো, চেয়ারটা টেনে বসো। বা কোনো কিছু খুলতে হলে অনেক সময় তুমি কি করো, দরজা বন্ধ, দরজা তোমার ধাক্কা দাও। এই টানা বা ধাক্কা দেওয়াটা কি, টানতে বা ধাক্কা দিতে কি প্রয়োজন, বল প্রয়োজন, তাই না? তাহলে আমরা বলের কিছু প্রয়োগ দেখি তো। এই যে ফুটবল প্লেয়ার কি করছে, বল খেলছে, তাই না? বল, এই যে বল, এই স্থির বলটাকে সে কি করছে, স্থির বলটাকে পা দিয়ে বল প্রয়োগ করার ফলে কি হলো, বলটা, স্থির বলটা কি হলো, গতিশীল হলো। বুঝতে পারছো তোমরা, স্থির বলটা কি হয়েছে, গতিশীল হয়েছে। এরপর আবার দেখি, এখন এই যে গতিশীল বলটাকে ইনি কি করছেন, গতিশীল বলটাকে ধরে ফেললেন, অর্থাৎ গতিশীল বলটা কি হয়ে গেল, স্থির হয়ে গেল। ইনি যে গতিশীল বলটাকে ধরলেন, এখানেও কিন্তু বল প্রয়োগ করলেন, বল প্রয়োগ করে বলের গতিশীলতাকে কি করলেন, রোধ করলেন, অর্থাৎ একটা গতিশীল বস্তুকে স্থির করে দিলেন। এরপরে আসো আরেকটা চিত্র দেখি আমরা। দেখো এই যে ক্রিকেটার সাকিব আল হাসান কি করছে, বলে এপাশ থেকে বল যখন বোলার যখন বল ছুঁড়ে মারছিল, কি করছিল ক্রিকেটার, বলকে এর সাহায্যে, ব্যাটের সাহায্যে আঘাত করে তার গতিপথ কি করছিল, গতিপথ বদলে দিচ্ছিল, অর্থাৎ দিক পরিবর্তন, বলের দিক পরিবর্তন করে দিচ্ছিল, তাই না? এপাশ থেকে যখন বলটা আসছিল, বোলার যখন বল ছুঁড়ে মারছিলেন, তখন কি করছেন, ব্যাটসম্যান তখন কি করছেন, এটাকে ব্যাট দিয়ে মানে আঘাত করে বলের গতিটা উনি চেঞ্জ করে দিচ্ছেন, গতির দিক পরিবর্তন করে দিচ্ছেন। তাহলে আসো, এটা কি, এটা হলো বেলুন। বেলুন, এটা সিলিন্ডার দিয়ে বোঝানো হয়েছে যে এখান থেকে গ্যাস দেওয়া হচ্ছে, গ্যাস প্রয়োগ করার ফলে কি হচ্ছে, বেলুনটা ফুলে যাচ্ছে। বেলুনটা প্রথম অবস্থায় গ্যাস শূন্য অবস্থায়, বাতাস শূন্য অবস্থায়, এটা কি ছিল, চুপসানো ছিল। যখন বাতাস ভরানো হলো এর মধ্যে বা গ্যাস ভরানো হলো, তখন কি হলো, এটা কি হলো, আকৃতি পরিবর্তন করলো, বড় হয়ে গেল। তাহলে দেখো বল প্রয়োগের মাধ্যমে কি হতে পারে, আকার আকৃতি পরিবর্তন হতে পারে। বল প্রয়োগ করছে বেলুন, আচ্ছা ঠিক আছে। তাহলে কথাগুলো কি তোমরা শুনে বুঝতে পারছো, এগুলো কি বল প্রয়োগের ফলে কিন্তু এগুলো ঘটছে। তাহলে আসো তো আমরা দেখি কি কি ঘটলো। প্রথমে ইনি যে স্থির বলে কিক করছিলেন, তখন কি হলো, স্থির বস্তু গতিশীল হলো, তাই না? অর্থাৎ বল প্রয়োগের ফলে কি হলো, স্থির বস্তু গতিশীল হলো। আর এই যে ওই পাশ থেকে উনিও বল প্রয়োগ করে ওনার ছোড়া বলটাকে আটকে দিলেন, অর্থাৎ কি করলেন, গতিশীল বস্তুকে স্থির করলেন। অর্থাৎ বল প্রয়োগে কি হয়, স্থির বস্তু যেমন গতিশীল হয়, গতিশীল বস্তু তেমনি স্থির হয়। এখানে দেখো ব্যাটসম্যান দেখালাম একটু আগে, বলে যখন এপাশ থেকে যখন বল আসছিল, তখন ব্যাটসম্যান কি করছিলেন, বলের দিক পরিবর্তন করে দিচ্ছিলেন, ব্যাট দিয়ে আঘাতের ফলে বলের দিক পরিবর্তন করে দিলেন। তাহলে কি হয়, বল প্রয়োগের ফলে বস্তুর গতির দিক পরিবর্তন হয়, বস্তুর গতির দিক পরিবর্তন হয়। কেউ স্টিকার কমেন্ট দেবে না, আমি বারবার বলেছি স্টিকার কমেন্ট দেবে না। আর কেউ কাউকে দেখার দরকার নেই, তোমরা আমার সাথে থাকো, আমি তোমাদের দেখছি। তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু বলবে। আচ্ছা, এখানে কি হচ্ছে, এই যে চুপসানো একটা বেলুনে বাতাস ভরানোর ফলে এটা কি হলো, আকৃতি পরিবর্তন করলো বা আয়তনও পরিবর্তন হলো, ঠিক আছে? তাহলে কি হলো, বল প্রয়োগে বস্তুর আকার বা আয়তন পরিবর্তন হয়। এখন তোমরা একটু চিন্তা করো তো, উনি তো বলটাকে একদম কিক দিয়ে এটাকে গতিশীল করে দিলেন, স্থির আর একটা বলকে, কিন্তু এখানে যদি একটা ভারী বড় একটা পাথর থাকতো, যেটাকে কোনোভাবে হাত দিয়ে সরানো সম্ভব হচ্ছে না, সেখানে কি উনি কিক করে বা হাত দিয়ে সরাতে পারতেন?
সে বস্তুকে কি গতিশীল করতে পারতেন, যেটা হাত দিয়ে তোলাই সম্ভব না? সেক্ষেত্রেও কিন্তু উনি বল প্রয়োগ করতেন, বল প্রয়োগ করা হতো, কিন্তু বস্তুটা গতিশীল হতো না। তার মানে বল কি করে? স্থির বস্তুকে গতিশীল, বলের প্রয়োগে স্থির বস্তু গতিশীল হয় বা হতে চায়। আচ্ছা, এটা ওটা আমরা সংজ্ঞাতে জেনে নেব, আমি যেটা বললাম। এখন দেখো বল প্রয়োগে আরও কি হয়। এটা একটা স্প্রিং নীতি। এখানে যখন কোনো কিছু পরিমাপ করা হবে তখন দেখো স্প্রিংটা কি হচ্ছে, এখানে প্রসারিত হচ্ছে। তাহলে বল এখানেও কিন্তু বল প্রয়োগ করা হচ্ছে। বল প্রয়োগে তাহলে বস্তুর কি ঘটে? প্রসারণ ঘটে। আরও দেখো, হ্যাঁ, এটা হলো রাবার। তোমাদের সবার কাছে রাবার আছে, সবাই তোমরা রাবার ইরেজার ব্যবহার করো। ওই ইরেজারটা যদি বড় হয় তাহলে দেখবে ওটাকে ইচ্ছা মতো তোমরা এরকম, এটাকে কি হচ্ছে এখানে সংকুচিত, এখানে কোন ধরনের পরিবর্তন হচ্ছে? সংকুচিত হচ্ছে। এটাকে আবার টেনে তোমরা লম্বাও করতে পারো, আবার কি করতে পারো, এর মুচড়ায় এর আকৃতিও চেঞ্জ করতে পারো। এখানে দেখো, এখানে একটা দেখানো হয়েছে বলের প্রয়োগে এখানে কি হচ্ছে? মোচড়ানো। এখানে মুচড়ে এটা আকার চেঞ্জ করা যাচ্ছে। তোমরা ওই রাবারের ক্ষেত্রেও কিন্তু মুচড়ে ওর আকারটা চেঞ্জ করতে পারো সাময়িকভাবে। এখানে কি হচ্ছে? রাবারকে কিন্তু তোমরা কি করতে পারো? বাঁকাতেও পারো। এখানে বাঁকানো বানানটা চন্দ্রবিন্দু হবে, তোমরা বুঝে নাও, ঠিক আছে? তাহলে বল প্রয়োগে বস্তুর কি কি পরিবর্তন হচ্ছে আমরা জানলাম, ঠিক আছে? স্প্রিং, আতিয়াতুল জান্নাত লিখেছো, ফারজানা ফেরদুস লিখেছো সংকোচন হচ্ছে, ভেরি গুড। মোচড়ানো হচ্ছে, মাহমুদা জয়া লিখেছো। তাহলে এসবের ভিত্তিতে আমরা বলের কি সংজ্ঞা দিতে পারি একটু দেখো তো। বলের সংজ্ঞাটা ভালো করে দেখবে, কারণ বলের সংজ্ঞা ধরা হবে তোমাদের। বল কি করে? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। কি বললাম? যা কোনো স্থির বস্তু, ওই যে বলের খেলোয়াড় যে খেলছিল, বলকে কি করছিল, সেটা স্থির ছিল, স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করেছে। কিন্তু আমি আবার একটা উদাহরণ দিলাম যে ওখানে যদি ভারী পাথর থাকতো তাহলে বল প্রয়োগ করলেও বল প্রয়োগ হতো, কিন্তু গতিশীল হতো না। তাহলে কি হবে এটা? যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে, যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। তোমরা কি বলের সংজ্ঞাটা তোমরা বলতে পারবে? বলের সংজ্ঞাটা তোমরা কি বলতে পারবে? কেউ অ্যাংরি রিয়াকশন কাকে দিচ্ছ? আমি বলেছি, আমি তোমাদের একটা কথা বলেছি, কেউ আর কারো কমেন্টে কোনো রিয়াকশন দেবে না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো বলের সংজ্ঞাটা তোমরা ভালো করে এখান থেকে জেনে নাও। যা কোনো স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, অথবা যা কোনো গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতি, আকার ও আকৃতি পরিবর্তন করে বা করতে চায়, তাই বল। বলের সংজ্ঞা পরে তোমাদের ধরা হবে। এখানে দেখো, এটা কি? কাঁচি। আমরা দেখলাম বল, পা দিয়ে বল ক্লিক করা, ইয়ে করা যাচ্ছে, বলকে গতি পরিবর্তন, বলের দিক পরিবর্তন করা যাচ্ছে, গতি পরিবর্তন করা যাচ্ছে। হ্যাঁ, তো আবার হাত দিয়ে তোমার মার্বেলটাকে ছুঁড়ে মারা যাচ্ছে। হ্যাঁ, হাত দিয়ে অনেক কিছু করা যাচ্ছে, কিন্তু সরাসরি হাত দিয়ে কেন কাপড় কাটা যাচ্ছে না? এখানে কেন এই যে কাঁচি ব্যবহার করতে হচ্ছে বলো তো? কেন কাঁচি ব্যবহার করতে হচ্ছে? আচ্ছা, এখানে আমি একটু দেখাতে চেয়েছিলাম, এখানে আমি দেখাতে চেয়েছিলাম, ওই চিত্রটা পাইনি। তোমরা মনে করো যে এটা একটা ভারী পাথর, এখানে এই ছেলেটা এটাকে হাত দিয়ে তোলার চেষ্টা করছে কিন্তু পারছে না। সেক্ষেত্রে সে কি করতে পারে? সেক্ষেত্রে সে কি করতে পারে? দেখো, নিচে একটা পাথর রেখে, একটা লম্বা কাঠের দণ্ড বা লোহার দণ্ড রেখে, এই যে এই পাথর, ছোট পাথরের টুকরার উপর ভর দিয়ে হাত দিয়ে বল প্রয়োগ করে এটাকে সে সরাতে পারে, এটাকে সে উপরে উঠাতে পারে, বা এখান থেকে অন্য দূরত্বে সরিয়ে নিয়ে যেতে পারে, সহজে কাজটা করতে পারে, যেটা সে হাত দিয়ে করতে পারছিল না। এই চিত্রটা আমি হাত দিয়ে একটা বস্তুকে সরানো যাচ্ছে না, এটা এরকম একটা চিত্র দিতে চেয়েছিলাম, কিন্তু সেটা আমি পাইনি। তো আমি বলে দিলাম মুখে, তোমাদের বুঝে নাও। তাহলে এখানে কি হচ্ছে? দুটি দৃশ্য দেখে আমরা বুঝতে পারলাম। প্রথম ক্ষেত্রে, অর্থাৎ যেটা সরানো যাচ্ছিল না, প্রথম ক্ষেত্রে বল প্রয়োগ করেও কাজটি করা সম্ভব হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে বিশেষ কৌশল প্রয়োগ করে কাজটি করা সহজ হয়েছে।
কাজকে এভাবে সহজ করার জন্য দৈনন্দিন জীবনে আমরা নানাবিধ যন্ত্র ব্যবহার করি। যেমন ওই যে সহজ করার জন্য আমরা কি কাপড় কাটার জন্য কাঁচি ব্যবহার করলাম। এগুলি হলো সরল যন্ত্র। তারপরে যে পান ভিডিওতে তোমরা দেখলে সুপারি কাটার জন্য যেটা ব্যবহার করা হচ্ছিল ওটা হলো জাঁতি। এগুলোই হলো সরল যন্ত্র। এই যে এই লোকটা কি করছে, এই পাথরটাকে, ভারী পাথরটাকে এই একটা লম্বা লাঠি বা লোহার দণ্ড নিয়েছে এবং নিচে ছোট একটা পাথরের টুকরা নিয়েছে বা ইটের টুকরা নিয়েছে, তার উপর ভর করে এটা সহজে উঠাতে পারছে। তাহলে আসো, এ ধরনের যন্ত্রকে বলা হয় লিভার। হ্যাঁ, আজকে আমরা লিভার সম্পর্কে আমরা আগামী ক্লাসে আলোচনা করব। আমরা ষড়যন্ত্র সম্পর্কে আজকে প্রাথমিক ধারণা নেব। দেখো, আমরা কিছু ষড়যন্ত্রের চিত্র দেখে এগুলোর নামগুলি দেখো তো তোমরা চেনো কিনা। একটা করে নাম আমরা দেখি। এটা হলো কাঁচি, এটা হলো কাঁচি, এটা কি প্লাস, তোমাদের বাসায় এগুলো আছে নিশ্চয়ই, প্লাস। তারপর দেখো, এটা হলো জাতি, ওই যে সুপারি কাটছিল না, এটার নাম হলো জাতি। এটা হলো হাতুড়ি। আরো দেখি, এটা হলো, এটা সম্পর্কে আমরা পরের ক্লাসে আলোচনা করব, কপিকল। হ্যাঁ, এটাও সরল যন্ত্র। এটা ওই যে দোলনাতে দোল খাও, এক পাশে পার্কে আছে এই ধরনের, এক পাশে দুই পাশে দুজন বসে দোল খাও, যেটা দোল। এটা হলো স্টেপলার, আমাদের সবার বাসায় আছে। এটা হলো ঢেকি, এটা গ্রামে তোমরা দেখেছো কেউ ঢেকি? আচ্ছা, এটা দেখো, এটা হলো চিমটা। এটা কি? স্ক্রুড্রাইভার। এটাও মনে হয় তোমাদের সবার বাসায় আছে। এটা কি? বোতল ওপেনার, বোতল খোলা হয় যেটা দিয়ে। এটা কি? হেলানো তল। এই হেলানো তল সম্পর্কে আমরা পরের ক্লাসে জানবো। তাহলে দেখো, আমরা এই যে ষড়যন্ত্রগুলো দেখলাম, এদের কাজ কি, এরা কি করে? আমরা দৈনন্দিন জীবনে যে কাজগুলো আমরা করি, এইসব ষড়যন্ত্র ব্যবহার করি, কি করে বলো তো? আমাদের কাজগুলোকে সহজ করে। যে কাজগুলো আমরা হাতে করতে পারি না বা হাতে করাটা কষ্টসাধ্য, সেই কাজগুলোকে সহজ করে দেয়। তাহলে আসো, আমরা জানি যে ষড়যন্ত্রের একটা সাধারণ বৈশিষ্ট্য কি, এগুলির মধ্যে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে কাজকে সহজ করা যায়। কি হয়? ষড়যন্ত্রের একটা সাধারণ বৈশিষ্ট্য হলো এগুলোর মধ্যে বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে কাজকে সহজ করা যায়, বিশেষ কোনো কৌশল প্রয়োগ করে। আর এই ষড়যন্ত্রগুলো কি করে? এক বা একাধিকভাবে কাজকে সহজ করে। কিভাবে কাজকে সহজ করে এগুলো একটু আমরা ভালো করে জেনে নিই। দেখো, প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে। এই যে ইনি হাত দিয়ে যদি পাথরটা তুলতে চাইতেন, হয়তো পাথরটা তুলতেই পারতেন না, আর যদিও তুলতে পারতেন অনেক কষ্টসাধ্য হতো। তাহলে উনি হাত দিয়ে যে বলটা প্রয়োগ করছেন সেটাই লাঠির মাধ্যমে, আর এই যে নিচে যে পাথর খণ্ডে ভর দেওয়া হচ্ছে তার মাধ্যমে প্রযুক্ত বলটাকে বৃদ্ধি করতে পারলেন, তাই না? প্রযুক্ত বলকে কয়েক গুণ বৃদ্ধি করে, কম বল প্রয়োগে কোনো কাজ সম্পন্ন করে। এই চিত্র দিয়েই ব্যাখ্যা করছে। খালি পাথরটা তুলতে তার যে পরিমাণ হাত দিয়ে তুলতে তার যে পরিমাণ বল প্রয়োগ করতে হতো, তার চাইতে কম বল প্রয়োগে এই কাজটা সম্পন্ন করা যাবে। ঠিক আছে? বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে, বলকে কোনো একটি সুবিধাজনক দিকে প্রয়োগ করে। দেখো, উনি বল প্রয়োগ করছেন এখানে, কিন্তু পাথরটাকে উঠাবেন উপরের দিকে বা সরাবেন এদিকে, অর্থাৎ সুবিধাজনক দিকে তিনি বল, যেখানে তার ধরলে সুবিধা হবে সেখান থেকে বল প্রয়োগ করে তিনি পাথরটাকে সরানোর চেষ্টা করছেন বা উঠানোর চেষ্টা করছেন। কাজকে নির্দিষ্ট একটি উপায়ে সম্পন্ন করে যা অন্য কোনো উপায়ে করা কঠিন, তাই না? আমরা ষড়যন্ত্রগুলো ব্যবহার করি যেন আমাদের কোনো কাজ যেন সম্পূর্ণ করতে বেশি কষ্ট পেতে না হয়, কষ্টসাধ্য হয়ে না যায়, সেজন্য আমরা এই ষড়যন্ত্রগুলো ব্যবহার করি। আরও কি করে? গতি ও দূরত্ব বৃদ্ধি করে। তোমরা কি বুঝতে পারছো? গতি ও দূরত্ব বৃদ্ধি করে। গতি মানে কি? কাজের গতি। হাতে তুললে যে পরিমাণ গতি, মানে ওনার যে গতিটা থাকতো, এখান থেকে উনি দ্রুত কাজটা করতে পারবে, তাই না? এই যে একটা লাঠি বা লোহার দণ্ড ব্যবহার করেছে, আর একটা কি করেছে? পাথর খণ্ড বা ইটের খণ্ড ব্যবহার করছে। এটার মাধ্যমে এটা কিন্তু একটা লিভারের কাজ করছে। হ্যাঁ, এর মাধ্যমে গতি বৃদ্ধি হয়েছে এবং দূরত্ব বৃদ্ধি করতে পারে। এটা যদি উঁচুতে তোলে তাহলে হাত দিয়ে যত উঁচুতে তুলতে পারতো, এটার চেয়ে বেশি উঁচুতে এটা ধরে এই পাথরটাকে একটা ট্রাকে তুলতে হবে। এটার মাধ্যমে কিন্তু সহজে উঠানো যাবে। তাহলে তোমরা মিনা কার্টুন দেখেছো? মিনা কার্টুন সার্চ দিয়ে আজকে দেখবে
যদি না দেখে থাকো, অনেকেই হয়তো দেখেছো, সরল যন্ত্রের উপর মিনার একটা কার্টুন আছে, সে লিভার দিয়ে কীভাবে তার টিচারকে রক্ষা করে। হ্যাঁ, তোমরা ওই কার্টুনটা আজকে তোমরা সবাই দেখবে, খুব মজার কিন্তু। তাহলে তোমরা বুঝতে পারলে যে সরলযন্ত্র কিভাবে কাজকে সহজ করে। আজকে আমরা এটুকুই পড়লাম। তাহলে আসো, মূল্যায়নে আমি বেশি কিছু রাখিনি, খুব ছোট কিছু প্রশ্ন রেখেছি, খুবই ছোট, সবাই অ্যান্সার করতে পারবে। তো যারা দ্রুত অ্যান্সার করবে তাদের নামগুলো আমি পড়ব। তোমরা সবাই রেডি তো? আচ্ছা, মাত্র 82 জন কেন ভিউয়ার্স? তোমরা স্টুডেন্ট কমে গেলে কেন? আমি তো বুঝলাম না। আচ্ছা, বল কোনো স্থির বস্তুকে কি করে বা করতে চায়? আমি একটা শূন্যস্থান দিয়েছি, দেখো তো, বল কোনো স্থির বস্তুকে ড্যাশ করে বা করতে চায়। যে দ্রুত অ্যান্সার করবে তার অ্যান্সারটা আমি পড়ব। বলের সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি। তোমরা অ্যান্সার করো, একটা অ্যান্সার করলে এরপরের প্রশ্নটা আমি দিব। দেখি কে দ্রুত অ্যান্সার করতে পারে। ইয়েস ম্যাম, দেখছি। ঠিক আছে, অ্যান্সারটা করো। গতিশীল করে বল কোনো, আচ্ছা অ্যান্সার করেছো আসমা কাশফি, ভেরি গুড। প্রথম অ্যান্সার করেছো আসমা কাশফি, গতিশীল করে। বল কোনো স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়। রঞ্জু কর্মকার করেছো সেকেন্ড অ্যান্সার, গতিশীল করে। ফারজানা ফেরদৌস করেছো গতিশীল করে। মাহমুদা জয়া লিখেছো পরিবর্তন। এটা বইয়ের, হ্যাঁ পরিবর্তন তো করে। স্থির বস্তুকে একদম বইয়ের সংজ্ঞাতে বলে দেওয়া আছে, বলের সংজ্ঞাতে বলে দেওয়া আছে, গতিশীল লিখতে হবে এখানে। আচ্ছা, রুকসানা রুবি লিখেছো গতিশীল করে। সাবিনা ইয়াসমিন লিখেছো গতিশীল করে। রাজিয়া সুলতানা, মোহাম্মদ সেলিম, তোমরা সঠিক অ্যান্সার দিয়েছো। ফাউজিয়া আবিদা গতিশীল। আতিয়াতুল গতিশীল, ভেরি গুড। আমি অনেকের অ্যান্সার পড়ে ফেলেছি। এখন 2 নাম্বার, ঠিক বিপরীতটা। বল স্থিতিশীল বস্তুকে ড্যাশ করে বা করতে চায়। এখন 2 নাম্বারের অ্যান্সারটা পড়তে চাচ্ছি। এখন যারা অ্যান্সার করছে সবাই সঠিক অ্যান্সার করেছো। রাবিনা, শাইলা, শিমু, আরাফাত, হ্যাঁ সবাই তোমরা 1 নাম্বারের সঠিক অ্যান্সার করেছো। এখন 2 নাম্বার অ্যান্সারটা আমি দেখতে চাচ্ছি। 2 নাম্বার, স্থির করে। শাইলা নাসরিন লিখেছো স্থির করে, ভেরি গুড। মোহাম্মদ শাহজাহান লিখেছো স্থির করে। জেনে আফরোজ, তৌহিদা ইসলাম, তোমরা কি পরে জয়েন করেছো? এখনো আগের প্রশ্নের অ্যান্সার দিচ্ছ। রাজিয়া সুলতানা লিখেছো স্থির করে, ভেরি গুড। আচ্ছা, নারিয়া, এটা প্রথমটার অ্যান্সার গতিশীল। আসমা কাশফি প্রথম। আতিয়াতুল জান্নাত এখনো 2 নাম্বার, গতিশীল স্থিতিশীল বস্তুকে কি করে? ও এতক্ষণ তো আমি দেখি নাই, আমি তো অ্যান্সারটা ভুল লিখেছিলাম। স্থিতিশীল বস্তুকে না, এটা গতিশীল হবে। সরি, আমি এটা ভুল লিখেছি, এটা গতিশীল হবে। গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়। তাহলে তোমাদের সবাই অ্যান্সার ঠিক আছে। যারা স্থিতিশীল বস্তুকে লিখেছে, মানে স্থিতিশীল হবে না, স্থির হবে। স্থির বস্তু ধরে নিলে এটা গতিশীল হবে, আর যদি গতিশীল বলা হয় তাহলে এটা স্থির হবে। দুঃখিত, আমি এখানে লিখতে ভুল লিখেছি, স্থিতিশীল না, ওটা গতিশীল হবে। গতিশীল দিতে চেয়েছিলাম। ঠিক আছে, তাহলে আমি 3 নাম্বারের অ্যান্সার লিখো তোমরা। এমন একটি বস্তুর নাম বলো যাতে বল প্রয়োগ করলে প্রসারণ, সংকোচন, মোচড়ানো, বাঁকানো এই 4টি পরিবর্তন ঘটে। 3 নাম্বারের অ্যান্সার চাচ্ছি। 2 নাম্বার প্রশ্নটা একটু স্থিতিশীল বস্তুকে, তাহলে এখানে গতিশীল করে অ্যান্সার হবে। এখানে দুটারই অ্যান্সার গতিশীল হয়ে যায়। আসলে এখানে আমি গতিশীল দিতে চেয়েছিলাম, কিন্তু তোমরা 3 নাম্বারটা, রাবার, আসমা কাশফি লিখেছো রাবার, ভেরি গুড। এমন একটি বস্তুর নাম বলো বল প্রয়োগ করলে প্রসারণ, সংকোচন, মোচড়ানো, বাঁকানো 4টি পরিবর্তন ঘটে। আচ্ছা, রঞ্জু লিখেছে ইরেজার, রাবার লিখতে হবে। মোহাম্মদ শাহজাহান লিখেছে রাবার, ঠিক আছে, ইরেজার রাবার একই কথা। সম্পদ, তৌহিদ, আতিয়াতুল জান্নাত, ইরেজার, ঠিক আছে, সবার অ্যান্সার ঠিক আছে। মাহমুদা জয়া লিখেছ কাপড়, বল প্রয়োগ করলে কাপড়। আচ্ছা, তবে রাবারটা বেস্ট উদাহরণ। হ্যাঁ, প্রসারণ, সংকোচন, মোচড়ানো, বাঁকানো কাপড়ও করা যায়। কাপড় টানলে ইচ্ছা মতো কাপড় যতটুকু তার চেয়ে বেশি কিন্তু প্রসারিত হবে না, এটা রাবারই হবে। ঠিক আছে, তাহলে দেখো তোমার বাড়ির কাজটা লিখে নাও। তোমার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। 1 নম্বর, দৈনন্দিন জীবন আমরা কোথায় কোথায় বল প্রয়োগ করি তার একটি তালিকা তৈরি করো। 1 নম্বর প্রশ্ন, দৈনন্দিন জীবন আমরা কোথায় কোথায় বল প্রয়োগ করি তার একটি তালিকা তৈরি করো। এবং 2 নম্বর প্রশ্ন হলো সরল যন্ত্র কিভাবে কাজ করে বর্ণনা করো।
তোমাদের কাছে বাড়ির কাজটা চলে আসলে তোমার বাড়ির কাজটা স্ক্রিনশট নিয়ে নাও। খুব ছোট ক্লাস দিয়েছি, আজকে আমাদের প্রথম চ্যাপ্টার এটা, এই জন্য মানে খুব বেশি কিছু আমরা পড়াইনি। আমরা যেগুলো পড়েছি কি বলের প্রভাব, বল প্রয়োগের বলের প্রভাব কীভাবে, বল কি জেনেছি, তারপর বল প্রয়োগের বস্তুর কি কি পরিবর্তন হয় সেগুলো সম্পর্কে জেনেছি, সরল যন্ত্র কিভাবে কাজ করে, সরল যন্ত্র কি এবং কিভাবে কাজ করে সে সম্পর্কে জেনেছি। আগামী ক্লাসে আমরা সরল যন্ত্র সম্পর্কে বিস্তারিত পড়ব, ঠিক আছে? আগামী ক্লাসে আমি লিভার নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। সে পর্যন্ত তোমরা এটাই লিখে দিবে, এই বাড়ির কাজটা এটা লিখে আজকে জমা দিবে। আর তোমাদের বাড়ির কাজ, গতদিনের বাড়ির কাজটা আমি সবারটা দেখতে পারিনি, তো দেখবো আশা করি। তোমরা আজকে এটা জমা দিয়ে দিবে, আর কালকে তোমাদের সবার সাথে আবার দেখা হচ্ছে এই অধ্যায় নিয়ে। এই অধ্যায় নিয়ে পরবর্তী অংশগুলো আলোচনা করব। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে অনেক ধন্যবাদ। আর সবাই অবশ্যই, আমি আজকে 83 জন ভিউয়ার্স পেয়েছি। তোমরা সবাই তোমাদের বন্ধুদের জানিয়ে দিবে, সবাই তোমরা ক্লাসে অংশ নেবে। সবাই ভালো থাকবে, অনেক ধন্যবাদ সবাইকে।